খেতে ভালোবাসে। মা একটা মিষ্টি নিয়ে কী করবো, মিষ্টি নিয়ে চলে গেছে। দিয়ে আমি ভোগটা বেড়ে দিয়েছি, ভোগটা মাথায় করে নিয়ে এসে ভোগ দেবো। আর তখনই একটা ভক্ত বলছে, মা আমি রসগোল্লা নিয়ে এসেছি আজ কেন? বলছে, মা আমি 13 বার এসেছি বাবা, আমার কবে থেকে স্বপ্ন ছিল মা আমি মাকে আজকে গরম গরম রসগোল্লা খাবো। তার মানে মা ওর হাত দিয়ে মিষ্টিটা নেবে, ওর হাত দিয়ে মিষ্টি নেবে। বলো না, কে বলে গোবিন্দ কথা বলে না? ঘরে বসে আছি, সোনামাকে পুজো করছে, আমাকে শুধু বলছে ঘি দিয়ে ভাত খা, শুধু বলছে ঘি। আমি দেখো মা আমি দুধ খেতে পারি, আমি আবার ঘি খেতে পারি না মা, সত্যি বলছি। আমাকে তুমি 4 গ্লাস 5 গ্লাস দুধ দাও, আমাকে দুধ দিতে আমি দুধ খেয়ে নেবো, গরম গরম দুধ দিলে আমি দুধ খেতে পারি, কিন্তু আমি ঘি খেতে পারি না। আর আমাকে সমানে বলছে তুই ঘি দিয়ে ভাত খা। আমি তো তোমার খেতে ইচ্ছা করলে আমি ভাতে দিয়ে দেবো, তুমি বাবা ঘি দিয়ে ভাত খা, আমি খাবো না। আমি সেই দিন কোথায় ভোগ নিয়ে যাচ্ছি, এক ভোগ মা আমাকে ঘি দেখাচ্ছে, বারবার বারবার আমাকে মা ঘি চাইছে। আচ্ছা দাও, ওকে দিই 2 চামচ, আবার ভাতে মেখে দিলাম, ওকে ঘি দিয়ে ভাত। কে বলছে মা? মা সমস্ত লীলা করে, মা খায় না, মা লীলা করে। পেয়ারা গাছ, আর একটা পেয়ারা গাছের কথা বলি। আমি একবার আমার গোবিন্দ তখন বাড়িতে, তখন বললাম না আমার তো ফল টল তো কিছু আসতো না, আমার তখনও আমি বললাম না আজ গিরিধারী মা নয়, জন্মান্তরের মা, সে একটা ফল মা, তোমার এই পেয়ারা। আমার গোবিন্দ পেয়ারা চাইতো তখন, আর বাজারে গেলে পেয়ারা আনতো। আমি বলছি তাহলে একটা পেয়ারা গাছ লাগালাম আমার গোবিন্দের জন্য। আমি আর ও বাবা একবার বাজারে গেছি, বাজারে গিয়ে দেখছি যে আমার জুতো নাকি ছিঁড়ে গেছিলো, সেলাই করতে গেছিলাম। তার পাশে জুতোটাও সেলাই করতে গেছে আমার হাজব্যান্ড, আর আমি তখন পাশে বসে দেখছি 2টো পেয়ারা গাছ হয়েছে। আমি পেয়ারা তাকাচ্ছি আর ভাবছি, আচ্ছা এই পেয়ারা গাছ 2টো নিলে হয় না, গাছে পেয়ারা হবে, আমি পারবো, আমার গিরিধারি কেটে কেটে দেবো, আমার গিরিধারি খাবে, আমার গিরিধারি তো ওইটাই তো খেয়ে নেয়, আমার গিরিধারি ওইটাই খাবে, ঠিক খাবে। যে আমি পেয়ারা গাছটা তুলে ব্যাগে ভরেছি, ওর বাবা আমাকে বকছে, যত সব যেখানে যাবে তুমি মান সম্মান নেই নাকি, তুমি কত আদরে মানুষ হয়েছে জানো, তুমি আজকে আমার পরিস্থিতি এরকম হয়েছে তাই, কিন্তু তুমি তো অনেক আদরে মানুষ হয়েছে, এসব কেউ কিছু বলবে না, কেউ কিছু ভাববে না। তাই তুমি পেয়ারা গাছ, তখন কিন্তু ভক্ত আসা এইসব মায়ের কোনো প্রচার হয়নি, তখন বাড়িতে হাউস ওয়াইফ তখন আমি যাচ্ছি। পেয়ারা গাছটা তুলেছি, ওর বাবা কি করেছে, পেয়ারা গাছটা ছুঁড়ে দিয়েছে, ফেলে দিয়েছে। দিয়ে ফেলে দিয়েছে, আমি ওকে বলেছি কেন তুমি ফেলে দিলে, আমার ছেলের জন্য আমি পেয়ারা গাছ নেবো না, তুমি দিলে। বলছে আরে বোকা, এটা গরমকাল, এত গরম, পেয়ারা গায়ে রাখলে এমনি জ্বলে পুড়ে মরে যাবে, পেয়ারা গাছ হবে না। আমি নেবো, আমি একটা গাছ তো পাই করে কোথায় ফেলে দিচ্ছি, আর একটা গাছ কোনো রকম পেয়েছি, নিয়ে এসেছি আমাদের বাথরুমটা আছে সামনে, ওকে লাগিয়ে দিচ্ছি। আমি যে গিরিধারী, তুই যদি চাস পেয়ারা খাবো তাহলে হবে, আর তুই যদি ভাবি পেয়ারা খাবো না তা হবে না। তা মা সেই পেয়ারা গাছটা আমার বাড়িতে 12 মাস পেয়ারা, এত ফুল আসে, আর একদিকে পেয়ারা একদিকে ফুল, একদিকে পেয়ারা একদিকে ফুল, আর পেয়ারাটা তেমন নরম আর তেমন স্বাদ, চাইতে সব হয়। মহাপ্রভু চৈতন্য দেব নগর সংকীর্তনে গিয়েছিলেন, তার খুব আম খেতে ইচ্ছা করছিল। তার সাথে যারা ভক্তগণ ছিল তারা জিজ্ঞাসা করছে, আর প্রভু জিজ্ঞাসা করছেন মহাপ্রভু, আচ্ছা আপনার কি খেতে ইচ্ছা করছে? বলছে আমার আম খেতে ইচ্ছা করছে। বলছে আরে অসময়ে আম হয়, সেই জন্য